তাদের দালালি হিসাবে বাংলাদেশের মাটিকে সর্বত্র কলঙ্কিত করেছে। জানেন নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী, এই টার্মে শপথ দেওয়ার আগেই আমাদের দেশের দালালেরা গোপনে নিয়ে তাদের সাথে চুক্তি করেছে 10টা। ওরা বলেছে সমঝোতা স্বাক্ষর। আসলে জাতির কাছে স্পষ্ট করা হয় নাই। প্রতিটা 10টা চুক্তির মধ্যে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো উপকার তো হয়ই নাই, বরঞ্চ প্রতিটা স্বাক্ষরই যে 10টা যে তাদের সাথে চুক্তি হলো সব ভারতের স্বার্থের জন্যই করা হয়েছে। এবং ফ্যাসিস্ট তো বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি এটা মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না। আসলে তো ঠিকই সবই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট জুলাই কিছুদিন আমাদের মেধাবী ছেলেরা যখন রাস্তায় নামলো, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, কিন্তু অদ্যপতি পর্যন্ত এই প্রতীকে একটা এমপিও সংসদে যায় না। আমাদের কি সাংগঠনিক কাঠামো খুব দুর্বল নাকি? আমরা কেন ক্ষমতায় যেতে পারলাম না? অন্য অন্য দেখা যায় তাদের সমর্থন কম থাকার পরেও তারা ক্ষমতায় গেল, তারা সংসদে এমপি হলো। আমরা চাই নাই কিসের জন্যে, পারি নাই কিসের জন্যে? ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনীতি করে ইসলামের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আমরা যখন দেখেছি যে আমরা যদি ওই অন্যান্য বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের সহযোগী হই, যেটা আমাদের গ্রামের একটা কথা আছে লেজুর ভিত্তি, আমরা পিছনে ওরা আমাদেরকে ব্যবহার করবে, উপরে বর্তনে সিঁড়ি ব্যবহার করতে হয়। অর্থাৎ ক্ষমতায় যেতে হলে আমাদেরকে ব্যবহার করে বারবার আবার ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে ওই টেবিলেই বসে ওরা আইন পাস করে। মদের পক্ষে কথা বলেন, বেশ্যাবৃত্তির পক্ষে, কোরআন কারীমের বিরুদ্ধে। তাই বোঝা গেল আমাদের সহযোগিতা বা ক্ষমতায় যাওয়ার পরে ওরা কিন্তু ইসলামের 12টা বাজিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যখন দেখলাম এই বাংলাদেশ সরকার 92 জন আমাদের মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে 18 শব্দের বাচ্চাদের ঘুম ভেঙে যায়, 18 শব্দের বাচ্চারা বাইর করে ধরা যায়। যে দেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম মাসজিদ জুমার দিন মুসল্লিদের জায়গা হয় না, এই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা বারবার পরগাছা হতে চাই না। আমরাই এই বাংলাদেশের মধ্যে বট বৃক্ষের মতো অবস্থান তৈরি করব। এই চিন্তা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনার হয়তো অনেকে মনে করতে পারেন আমি তো অনেক কিছু জানি। এই যে 24 সাল 2000 7ই জানুয়ারি আওয়ামী লীগ ধোঁকাবাজে নির্বাচন করলো না, আমাদেরকে তারা কি আহ্বান করছে, কি আলোচনা করছে আমি জানি। এক পর্যায়ে কিন্তু আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য প্রস্তাব নিয়ে আসছিল, একটা দুই এমপি না, বিরোধী দল বানাবে। এক পর্যায়ে কিন্তু আমাদেরকে অনেক অফার দিয়েছিল, 300 আসনের সমস্ত নির্বাচনের খরচ তারা বহন করবে। টাকার অভাব নাই, এমপি 2-1 দর্শন এর কোনো অভাব নাই। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, আপনারা ভালো করে জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক 2-1 এমপির জন্য, 2-1 মন্ত্রিত্বের জন্য, এই একটু সম্মান একটু সম্পদের জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলামের কল্যাণ, দেশের কল্যাণ, মানবতার কল্যাণ। আপনারা দেখেছেন পরিষ্কার প্রধানমন্ত্রীকে বলে দেন যে আমাদেরকে যত চেষ্টা করে এই ফাঁদে আমাদেরকে ফালাতে পারবেন না, আমরা পরগাছা হতে চাই না, সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে ছেলেরা যখন নাকি ওদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছিল, ওটা সংস্কার ওদের পক্ষে রাজপথে নামতে সাহস পায় নাই। কারণ গুলির মুখে কে দাঁড়াবে? পাখির মতো গুলি করে হাজার হাজার আমার ভাইদেরকে মেরে ফেলছে,
হাফিজদেরকে মেরে ফেলছে, আলেমদেরকে মেরে ফেলছে, 500 উপরে আজকে মানুষ চক্ষু হারিয়ে ফেলছে, বন্ধুত্ব গ্রহণ করেছে হাজার হাজার, আজকে 2000-এর উপরে মায়ের কোল খালি হয়েছে। এই সময় কেউ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন ন্যায় পক্ষে অন্যায় প্রতিবাদে সর্বপ্রথম আমরা রাজপথে আওয়াজ তুলে ন্যায়ের পক্ষে এনেছিলাম। এবং আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আপনারা দেখেছেন, যখন আমরা রাজপথে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান তৈরি করেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বশ্রেণী মহলের মানুষ, এমনকি ঘরের মা বোনা কোনো বাচ্চারা পর্যন্ত যখন রাস্তায় নেমে আসলো, আল্লাহর ঘটে আসলো, আর হাসিনা ভাত পাক করেও খেতে পারে নাই, আবার মনে মনে বলে, আবার বলে বাংলাদেশে স্বপ্ন দেখে উঠিছে এখনো বাংলাদেশের জনগণ এখনো সজাগ ডুবায় নাই, বিভিন্ন ষড়যন্ত্র ধোঁকাবাজি, এটা বাংলার জমি আল্লাহ আমাদের বাস্তবায়ন হবে না। সেই হিসেবে আমি বলবো, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সাথে যখন কথা বলছিলাম তখন আমি বলেছি যে আপনাদের ব্যাপারটা আমরা কিছু বুঝতেছি না, যে আজকে খুনিরা কিভাবে পালাবো, দুর্নীতিবাজরা, টাকা পাচারকারীরা, ধোঁকাবাজরা কিভাবে বর্ডার পার হবো, এটা আমি জনগণ জানতে চাই। আপনারা যে সরকার পরিচালনা করছেন, আপনারা যে জনগণের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন, এই এত সমর্থন নিয়ে জনগণের যুগ যুগ ধরে কোনো সরকার দেশ চালায় নাই। আপনাদের দুর্বলতা কোথায়? আপনারা খুনিদেরকে, গুমিদেরকে এবং চালানাকে টাকা বাঁচার করে বাংলাদেশকে দেউলিয়ত্তর পরিবেশে তৈরি করেছে, এদেরকে পাকড়াও করেন, এদের বিচারের আওতায় নিয়ে আসেন। আল্লাহ আমাদের সহযোগিতা থাকবে। তখন আমরা বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল, সেই দলটা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই, শপথ নেওয়ার আগেই আমাদের বিবেচনায় আমরা কিন্তু খেয়াল করেছি ভারত পাগলের মতো হয়ে গেছে আমাদের দেশকে অশান্ত করার জন্য। আর ওরা সবচেয়ে বড় একটা ইস্যু বানাবে কি, যে হিন্দুদের উপরে আক্রমণ, তাদের খুন, তাদের ঘর বাড়ি ভাঙচুর, তাদের মন্দির উপাসনালয় শেষ করবে, বাস্তবে কিছুই না, কিন্তু এগুলো দেখাবে। তখন আমরা কিন্তু তাদের যানবাহন এবং বিশেষ করে ওদের উপাসনালয় সহ কোনো ধরনের যে শয়তানি করতে না পারে, সরকার শপথ নেওয়ার আগেই সারা বাংলাদেশে আমাদের লোকজন কিন্তু এই দায়িত্ব পালন করছিল। পাহাড় আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতেছিলাম, এবার বলেছিলাম আপনার শপথ নেওয়ার আগেই যখন বাংলাদেশ প্রশাসনিকভাবে কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা কিন্তু সারা দেশে আমরা রাস্তায় মানুষের কষ্ট লাঘবের জন্য ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করি। এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল যে ওই সময় কাজ করে, তারা পাহারা মানুষের কষ্ট লাঘবের দায়িত্ব। আর এক শ্রেণীর মায়ের কান্না এখনো বন্ধ হয় না, সন্তানের চিৎকার এখনো বন্ধ হয় নাই, এখনো রক্ত শুকায় নাই, এখনো সেই মুখের পানি পানি রাখবে শব্দ বন্ধ হয় নাই। আর তখন এক শ্রেণীর কুলাঙ্গাররা আজকে চাঁদাবাজি লিপ্ত, এই হল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য স্বার্থান্বেষী মহলদের রাজনৈতিক পার্থক্য। সেই হিসাবে আমি বলবো, সেদিন তারা আমি দেখলাম চরমনে একটা ওয়ার্ডে প্রায় 70 জনের মধ্যে হিন্দু স্বতঃস্ফূর্তভাবে ওরা ইসলামী আন্দোলনে যোগদান করছে। এই জন্য সারা দেশের মধ্যে হিন্দুদের পর্যন্ত, কারণ তারা দেখেছে যে 52-53 বছর বয়সে আসলে ছাড়া নাকি আমাদের মাথায় গুনছে পরীক্ষা, ওরা নিজের ব্যক্তি স্বার্থের জন্য আজকে বিদেশের পাহাড়, টাকা, সম্পদ লুটপাট করে আমাদের বাংলাদেশকে দৌড়িয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষ মাথা পিছু আজকে বিদেশের কাছে আমরা 1.5 লক্ষ টাকার মতো ঋণী। আর এই বদমাইশদেরকে বারবার আমরা সমর্থন করে ক্ষমতায় নেব আর দেশে শান্তি চাবো, এটা কোনোদিন হয় না। এই জন্য আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানীয় ভাগে, স্থল ভাগে